This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকালই গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। সিবিআই এর হাতে গ্রেপ্তারির পর রাতভর নিজাম প্যালেসেই কাটলো সন্দীপ ঘোষের। দফায় দফায় জেরা, জনরোষের আশঙ্কায় নিজামেই মেডিকেল টিম আনিয়ে গতকাল রাতে স্বাস্থ্য পরীক্ষা করা হয় সন্দীপের। আজ আলিপুর আদালতে পেশ করা হবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমার সহকর্মী সুজয় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সুজয়, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে রাতভর কেন্দ্রীয় এজেন্সির কর্তারা জেরা করেছেন। মূলত কি কি প্রশ্ন তাকে করা হয়েছে, তার কাছ থেকে কি কি জানতে চাইছেন তদন্তকারীরা ঠিক এই মুহূর্তে? দেখো দীপ, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে আজকে আলিপুরে বিশেষ সিবিআই আদালত, সেখানে সন্দীপ ঘোষকে পেশ করা হবে এবং সিবিআইয়ের তরফ থেকে তাকে 14 দিনের জন্য সিবিআই হেফাজতের আবেদন করা হবে এই আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। এবং শুধু সন্দীপ ঘোষ নয়, তার সঙ্গে 3 জনকেও গ্রেফতার করেছে, যাদের মধ্যে 2 জন ভেন্ডার রয়েছে, অর্থাৎ আরজিকর হাসপাতালে যে চিকিৎসা সামগ্রী সরবরাহের দায়িত্ব ছিল যে সংস্থা, তাদের 2 কর্তা গ্রেফতার করা হয়েছে এবং সন্দীপ ঘোষের রক্ষী, যে দেহরক্ষী, তাকেও গ্রেফতার করা হয়েছে। সন্দীপ ঘোষের কাছে জানার যেটা ছিল সিবিআই, তারা যেটা জেরা করেছেন যতটুকু, কারণ গ্রেফতারের পর তাকে জেরা করার সময় এখনও পর্যন্ত খুবই কম ছিল, যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে। তারা গ্রেফতারের পর মাত্র 2 ঘন্টা মতো জেরা করতে পেরেছিল এবং তার মধ্যেই তারা যেটা জানার চেষ্টা করেছেন যে আরজিকর হাসপাতালের দায়িত্বভার সামলানোর ক্ষেত্রে, অধ্যক্ষের দায়িত্বভার সামলানোর ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে তার কাজের ভূমিকা ছিল, অর্থাৎ কোন কোন দায়িত্ব তিনি সামলাতেন। টেন্ডারের দায়িত্ব তিনি সামলাতেন, একই সঙ্গে এই যে বিভিন্ন সংস্থা মূলত যারা বিভিন্ন সামগ্রী হাসপাতালে সরবরাহ করে, সেই সরবরাহের ক্ষেত্রে কোন সংস্থা দায়িত্ব পাবে, সেই দায়িত্বের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত কার থাকতো, টেন্ডারের প্রসিডিওর কি, নিয়ম কি, কোন নিয়মের মাধ্যমে টেন্ডার ডাকা হয় এবং টেন্ডারের যে কমিটি, সেই কমিটিতে কারা কারা আছে, সেই কমিটিতে যারা যারা আছে তারা কি কখনো, যে সংস্থার 2 কর্তায় গ্রেফতার করা আছে, তারা কি কখনো আপত্তি তুলেছিলেন এই সংস্থার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড সম্পর্কে? এই যে দীর্ঘদিনের দুর্নীতির একটা অভিযোগ আসছে, যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সেই দুর্নীতির ক্ষেত্রে এর আগেও আমরা শুনেছি যে চিকিৎসা মহলের একাংশ আরজিকর রোগী কল্যাণ সমিতির থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছিল, প্রশ্ন তুলে কিন্তু স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছিল। সেই স্বাস্থ্য ভবন থেকে কি তার সেই চিঠির ব্যাপারে তার কাছে কোনো কিছু জানতে চাওয়া হয়েছিল? এই সংক্রান্ত বিষয় তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। এবং যেহেতু দুর্নীতির অভিযোগ, সন্দীপ ঘোষের আয় ব্যয়ের যে হিসেবের তথ্য, সেই তথ্যও তার সামনে রাখা হয়েছিল, যে তথ্যের নিরিখে তিনি জবাব দিতে পারেননি। সিবিআই তদন্তকারীরা তার জবাবে সন্তুষ্ট হয়নি, বক্তব্যে অসঙ্গতি ছিল, সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছি সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে। তবে বিশিষ্টরা তারা সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে কি বলছেন শোনাই দর্শকদের একবার। কেন হচ্ছিল না তার অপেক্ষা ছিল, সেইটুকুনি হয়েছে। এটা একটা সাইকেল স্ট্যান্ডের মতো, আজকে 1-2 সাইকেল পড়েছে অন্য সাইকেলের গায়ে, এখন পরপর কতগুলো সাইকেল সেই স্ট্যান্ডে পড়ে। জনসাধারণ যেটা চেয়েছিল সে পথেই তো এগোচ্ছে দেখছি, জনসাধারণের যা মনে হয়েছিল সেটাই হচ্ছে। সাধারণ মানুষ যেটা ভাবছিল যে উনি একটা দুর্নীতির সঙ্গে জড়িত আছেন, সেই বলেই ওনাকে দিয়েছে। এটা জাস্ট একটা পার্ট হয়েছে, খুব ছোট্ট একটা পার্ট, এটা অনেক পার্ট আনফোল্ডেড হবে বলে। তো একটা অক্সিজেন তো ডেফিনেটলি পাওয়া গেল, কিন্তু আমার ভয় হচ্ছে যে আমাদের দেশে ধরা পড়েন অনেকে, কিন্তু তার 3 মাস বাদে আবার তারা বেলও পেয়ে যান। এটা হচ্ছে প্রথম সমস্যা। সেকেন্ড সমস্যা হচ্ছে যে যেটা আপনি বললেন যে উনি দুর্নীতির ক্ষেত্রে ধরা পড়েছেন, তো ওনার আরও অনেক জায়গায় উনি অনেক কিছু করেছেন, সেসব আছে। প্লাস সন্দীপ বাবু ক্যানট বি দ্য এন্ড অফ দিস ইনভেস্টিগেশন, হি ইজ অনলি দ্য বিগিনিং অফ দিস ইনভেস্টিগেশন।